সময় একটি পিঁপড়ে নদীর ধারে ঘাসের উপরে খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ পিঁপড়েটি নদীর জলেতে পড়ে যায়। নদীর জলে পড়ে গিয়ে পিঁপড়েটি হাবুডুবু খেতে থাকে। সে আপ্রাণ চেষ্টা করতে থাকে ডাঙায় উঠে আসার জন্য, কিন্তু নদীর জলে অনেক স্রোত থাকায় সে অনেক চেষ্টা করেও ডাঙায় উঠে আসতে পারল না। সে নদীর জলে ভেসে যেতে লাগলো। বেচারা পিঁপড়েটির এই করুণ দৃশ্য দেখতে পেয়েছিল গাছের ডালে বসে থাকা একটি পায়রা। এই থেকে পায়রার খুব দয়া হলো। তখন দয়ালু পায়রাটি একটি গাছের পাতা ছিঁড়ে নদীর জলেতে ফেলে দিল, যেখানে সেই পিঁপড়েটি ভেসে ভেসে যাচ্ছিল। পাতাটি ফেলে দিয়ে পায়রাটি বলল, প্রিয় বন্ধুরা, ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো। এদিকে কাছাকাছি পাতাটি পেয়ে পিঁপড়ে সেই পাতার উপরে চড়ে বসলো এবং অবশেষে ভাসতে ভাসতে পিঁপড়েটি নদীর ধারে এলো এবং আবার সে ডাঙায় উঠে পড়লো। এর কিছুদিন পরে একদিন পায়রাটি একটি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক সেই সময় একটি শিকারী পায়রাটির দিকে তীর লক্ষ্য করে রইল, তাকে মারবার জন্য। এই দৃশ্যটি সেই পিঁপড়েটির চোখে পড়ল। পিঁপড়েটি দেরি না করে তৎক্ষণাৎ সেখানে গেল এবং শিকারীর পায়ে একটা জোরে কামড় বসালো। পিঁপড়ের কামড়ে শিকারীটি কোঁকিয়ে উঠল এবং তার তীরটি অন্য লক্ষ্যে চলে গেল। এদিকে তীরের আওয়াজে পায়রাটির ঘুম ভেঙে গেল এবং সে সেখান থেকে উড়ে চলে গেল। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কারোর ভালো করলে সে কোনো না কোনো দিন অবশ্যই তোমার উপকারে লাগবে। তাহলে প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।